প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশের যে প্রান্ত থেকে এই লাইভটি দেখছে বেশি করে শেয়ার দেন, টাইমলাইনে এবং বিভিন্ন জবের গ্রুপে শেয়ার দেন। আজকে আপনারা জানেন আজকে 35 দাবিতে শাহবাগে আমরা সকাল 11টায় এসেছি। বৃষ্টির কারণে আমরা 12টার দিকে শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সারা বাংলাদেশ থেকে 35 এবং ছোট্ট সবাইকে উন্মুক্ত বয়সী লোকজন এসেছে। সবাই এখানে জমবেত হয়েছে। শান্তিপূর্ণ একটি অসীমিত দাবি। এখন এখানে দেখেন পুলিশ আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে। আমরা বলছি যে একটা প্রতিবাদী মিছিল নিয়ে আমরা বাংলা মোটর থেকে ওদিক দিয়ে ঘুরে আসবো, কিন্তু আমাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে। আমরা যেতে পারছি না। দেখেন প্রচণ্ড উত্তাপের মধ্যে, যেমন তাপ, আজকে হিট ওয়েভ, এই তাপের মধ্যে আমরা কষ্ট করে স্লোগান দিয়ে মিছিল করে যাচ্ছি এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা উপেক্ষা করে কিন্তু আছি। আপনারা যে যেখানে আছেন প্লিজ সারাদিন শাহবাগে আসুন। আমরা শর্ত সাপেক্ষ উন্মুক্ত চাই এবং 35 চাই। শাহবাগে এসেছি, অথচ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করেছে। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে। আমরা কি এই বৈষম্যের জন্য দেশ স্বাধীন করেছিলাম? আমরা কি এই বয়স বৈষম্যের জন্য দেশ স্বাধীন করেছিলাম? রক্ত দিয়েছিলাম, হ্যাঁ, বুলেট খেয়েছিলাম, আমরা হামলা মামলা গ্রেপ্তার নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা এই বৈষম্য মানি না, এই বৈষম্য মানব না। আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মানতে হবে। আমি আহ্বান করব কর্মহলে যারা নীতি নির্ধারক আছেন, আপনারা অবিলম্বে এই ন্যায্য দাবিটি একটা যৌক্তিক সমাধান করুন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যেভাবে সুবিধা হয়, যে সেক্টর উন্মুক্ত করা যায় উন্মুক্ত করে দিন। যে সেক্টরে 40, 45, 35 দেওয়া যায় দিয়ে দিন, কিন্তু ন্যূনতম 35-40-এর নিচে নাইবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিন না। এর পরিণাম হয়তো খারাপের দিকে যাবে। আপনারা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে না। আমি বয়স প্রত্যাশী ভাই বোনদেরকে বলবো, আপনারা ঐক্য থাকুন, ঐক্য গড়ে তুলুন, প্রত্যেকটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলুন, দুর্বার আন্দোলন গড়ে তুলুন। সবাই শাহবাগে আমাদের সাথে যোগদান করুন। নতুন পুরাতন সিনিয়র জুনিয়র সমস্ত গ্রুপ 35-এ একত্রিত হন শাহবাগে। বিবেক বলে আপনারা চলে আসুন। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুলিশ আমাদেরকে কিভাবে ঘিরে রেখেছে। এখানে শুধু পুলিশ আর পুলিশ, শুধু পুলিশ আর পুলিশ। স্লোগান চলছে, আমাদের কোনো প্রয়োজন আছে, আমাদের কোনো দাবি আছে, আমাদের কোনো মনের দাবি আছে, সেই দাবি বক্তব্য দিবেন। সারা বাংলা পরিষদের কোনো দাবি আছে, সারা বাংলা পরিষদের কোনো দাবি আছে, কারণের কোনো প্রয়োজন আছে, আমাদের কোনো দাবি আছে, আমাদের কোনো মনের দাবি আছে, সেই দাবি শুনিয়ে দাও, শুনিয়ে দাও, সামনে চলো, সামনে চলো, আমরা চেয়েছি আন্দোলনকে সামনে চলো, ভোজন দাও, ভোজন দাও, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, প্রতিহত করার জন্য। কিন্তু আমরা এই 12 বছর যাবৎ অসহিংস একটা আন্দোলন করে এসেছি। আমরা এই আন্দোলন অসহিংস আন্দোলন করা সত্ত্বেও আমরা বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি। তারপরও আজকে কেন আমাদের এই সুশৃঙ্খল আন্দোলনকে ব্যাহত করার জন্য পুলিশকে দিয়ে তারা বাধাগ্রস্ত করতেছে, যাদের কাছে প্রশ্ন তুলে ধরেছি। পাশাপাশি আন্দোলনকে মেনে নাও, নেওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তি যারা রাজনীতিবিদ তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যে দাবি রেখেছেন সীমা বৃদ্ধি করে যতটুকু সম্ভব দেশের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং বিশ্বের সাথে চলতে হলে উন্মুক্তকরণ ছাড়া কোনো উপায় নিয়ে যদি আপনি অবকাঠামোগত ভাবে দেশকে উন্নয়নের দিকে দাবিতে
আমাদের দেশকে উচ্চ মহলের দিকে এবং দেশের সাথে বাহ্যিক দেশের সাথে যে সমন্বয়, এই সমন্বয় করার জন্য আমাদেরকে বয়সীমা উন্মুক্তকরণ ছাড়া কোনো গতি নেই। আগামীর ভবিষ্যতের প্রজন্মকে আমরা এমন একটা আন্দোলনের বাস্তবায়ন দেখা যাচ্ছে, যে আন্দোলন ইতিহাস হয়ে থাকে, যে আন্দোলন এবং এটাই হবে সমাপ্ত, এটাই হবে সর্বশেষ এবং এটাই হবে সর্বফাইনাল। এবং আমরা সেজন্য চাই বয়সীমার উন্মুক্ত হোক যে আন্দোলন, সারা জীবন এই আন্দোলনের দাবিটাকে নিয়ে, বাস্তবায়নটাকে নিয়ে আগামী প্রজন্ম এগিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দেখলেন কি অবস্থা। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা শাহবাগে আছি। শান্তিপূর্ণভাবে সাহসী পদক্ষেপ নিয়ে আমরা কিন্তু শাহবাগে আছি। কিন্তু আপনারা যদি না আসেন, আপনারা 35 প্রত্যাশী এবং উন্মুক্ত প্রত্যাশী, আপনারা যদি না আসেন কিভাবে দাবি বাস্তবায়ন করবেন? ঘরে বসে দাবি বাস্তবায়ন কিন্তু হবে না। আপনারা সব কাজকর্ম ফেলে আপনারা শাহবাগ চলে আসুন। দেখতে পাচ্ছেন কিভাবে করে আবার কিভাবে পুলিশ ঘেরাও করে রেখেছে দেখেন। দেশটাকে বৈষম্যমুক্ত করার জন্য আন্দোলন করেছি এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে যা করা সবাইকে সবাই তো দেখলেন পুলিশ কিভাবে আমাদেরকে ঘেরাও করে রেখেছে। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, রাজপথে আছি। আপনারা যে যেখানে আছেন প্রোগ্রাম স্থলে শাহবাগে চলে আসুন। ধন্যবাদ সবাইকে।